বাজেটের মধ্যে 4 তারিখে ভিয়েতনামের বাজারে লঞ্চ হয়েছে রিয়েলমি C65। ঠিক কী থাকছে এই ফোনটিতে, দাম অনুযায়ী কতটুকু যৌক্তিক, সাথে আজকের এই ভিডিওতে জানাবো ফোনটির ব্যাপারে ভালো মন্দ সবকিছু। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। এরপর থাকবে ডকুমেন্ট, সিম ইজেক্টর পিন, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, রয়েছে চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এই হলো বক্স কন্টেন্ট। লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং ব্যাক প্যানেলটিতে ইউজ করা আছে গ্লসি ফিনিশিং, যার ফলে গ্লাসের মতোই লাগছে। আর এখানে রয়েছে বক্স হিসেবে বডি ফ্রেম, যাও কিন্তু প্লাস্টিকের তৈরি। এবং ফোনটির ক্যামেরা মডেলটি দেখতে প্রায় স্যামসাং এর কিছু ফোনের মতো। সাথে এই ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এর সামনে ইউজ করা হয়েছে গ্লাস আর পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। তবে এখানে চিন এবং বেজেল মোটামুটি ন্যারো রাখা হয়েছে, তবে আরেকটু ন্যারো রাখলে ব্যাপারটা অনেক ভালো হতো। এখানে এই ফোনটির পোর্টস এন্ড বাটনে যদি লক্ষ্য করি তাহলে ডান সাইডে রয়েছে ভলিউম ব্লকার এবং পাওয়ার বাটন। তবে এখানে এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করে। সাথে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, সাথে মেইন মাইক। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে উপরের দিকে কিছুই থাকছে না। এখানে এই ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। এক কথায় ফোনটির লুক এবং ডিজাইন অসাধারণ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। সাথে রয়েছে 90 হাজার রিফ্রেশ রেট এবং ডিসপ্লে পিপি ডেনসিটি হলো 264। আর পাশাপাশি থাকছে 625 নিটসের পিক ব্রাইটনেস। এখানে 625 নিটসের পিক ব্রাইটনেস থাকার কারণে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসে ঘাটতি দেখা যায়, তবে লো লাইটে বা ইনডোরে বেশ ভালো পারফরমেন্সই দেখা যায়। আর এখানে 90 হাজার রিফ্রেশে থাকায় যারা গেমার আছেন তারা গেমিংয়ে বেশ ভালো সাপোর্টই পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে ফোনের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। অবশ্যই এখানে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স দিলে ব্যাপারটা অনেক ভালো হতো। আর পাশাপাশি এখানে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। শেষাতে পারবেন ভালো মানের সেলফি তুলতে। এবার চলুন ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটেক হিলো G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, যার আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এই ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন। সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো লোয়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এবং ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14 এবং এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। সাথে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটি মার্কেটে আপনারা দুটি কালার ভেরিয়েন্ট এবং 3টি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেগুলো হলো 6128GB, 8128GB এবং 856GB। ওকে বন্ধুরা, এই ফোনটি ভিয়েতনামের প্রাইস অনুযায়ী বাংলা টাকায় কনভার্ট করলে যে প্রাইস আছে তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে এই ফোনটি কিন্তু এখনো বাংলাদেশে অফিসিয়ালি আসেনি। জানা মতে এই ফোনটি বাংলাদেশে এপ্রিল অথবা মে মাসের মধ্যে অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো তখন আপনারা এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি কিনতে পারবেন। এখন কথা হচ্ছে এই বাজারে এই ফোনটি আপনার মতে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।